তো হ্যাঁ জেলা সভাপতি আর কিছুক্ষণের অপেক্ষা, একটু পরেই কোচবিহার জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটু পরেই কোচবিহারে আসছেন তিনি, আর তার আগেই শহরকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি রাসমেলা ময়দানের প্রস্তুতি এবং নিরাপত্তা খতিয়ে দেখলেন তৃণমূল নেতৃত্বরা। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ বৈঠক করবেন, আর মঙ্গলবার তিনি রাসমেলা ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। সোমবার আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজের অস্থায়ী হেলিপ্যাডে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার অবতরণ করবে, আর তাই সেই অঞ্চলকে নিরাপত্তায় ঘোড়াটোপে আনা হয়েছে। তৃণমূল যুব কংগ্রেস সহ সভাপতি সায়নদীপ গোস্বামী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসবে বলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উৎসাহ আছে। সবাই মুখ্যমন্ত্রীকে দেখতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকেন, মুখ্যমন্ত্রীর লড়াইয়ের সঙ্গে তারাও আছেন বলে জানিয়েছেন। তার আরো দাবি, মুখ্যমন্ত্রী বারংবার উত্তরবঙ্গ সফরে আসেন, তাদের পাশে থাকেন, তিনি সবার দুঃখের পাশে থাকেন। তাই আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহারে 9টি আসনে তারা জিতবেন বলে সায়নদীপ গোস্বামী আশাবাদী। তার আশা, কালকে জনসভায় 1 লাখের বেশি মানুষ আসবে, একটি ঐতিহাসিক জনসভা হবে দাবি তার। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুলের কাছে সরাসরি যাব। বিপুল, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ, একদমই দেখো সুশ্বেতা, আর কয়েক মুহূর্তের অপেক্ষা, এরপরেই কিন্তু কোচবিহার এবিএনসিল কলেজ ময়দানে যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেখানে কিন্তু হেলিকপ্টারে অবতরণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তোমাকে জানিয়ে রাখবো, 2 দিনের সফরে কিন্তু এই জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ তিনি হেলিকপ্টারে অবতরণ করার পর কোচবিহার রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক রিভিউ মিটিং করবেন। পাশাপাশি এরপরে কিন্তু তিনি চলে যাবেন কোচবিহার সার্কিট হাউসে এবং সেখানে রাত্রি যাপন করার পর গতকাল সকালে কিন্তু মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। এরপরে কিন্তু তিনি কোচবিহার রাসমেলা ময়দানে একটি ঐতিহাসিক জনসভা করবেন। তোমাকে জানিয়ে রাখবো যে বর্তমানে কিন্তু রাজ্য জুড়ে এসআইআর আবহ চলছে এবং আর কয়েক মাস বাকি রয়েছে বিধানসভা নির্বাচন 2026-এ। তার আগে কিন্তু মুখ্যমন্ত্রীর এই কোচবিহার সফর কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবারে রাসমেলা ময়দানে যে ঐতিহাসিক জনসভা হবে, সেই জনসভা থেকে কি বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে রয়েছে কিন্তু সকলে। সুশ্বেতা, একেবারে বিপুল, এবং আরো একটি বিষয়ে জানবো, যেমনটা তৃণমূল নেতৃত্ব দাবি করছে যে লোক সংখ্যা 1 লাখেরও বেশি ছাপিয়ে যাবে এবং তিনি বলছেন যে সকলেই তাকে দেখার জন্য মুখিয়ে আছে। সেটাই জানবো যে কেমন জনসংখ্যা হবে সেখানে এবং কতটা নিরাপত্তা সেখানে রয়েছে। হ্যাঁ, একদমই দেখো, মুখ্যমন্ত্রী আসছেন কোচবিহারে, তার আগে কিন্তু রীতিমতো নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে কোচবিহার এবিএনসিল কলেজ থেকে শুরু করে গোটা কোচবিহার শহর। প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তার কিন্তু কোনো খামতি রাখেনি পুলিশ প্রশাসন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, পূর্বেই কিন্তু তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানিয়েছেন 1 লক্ষ মানুষের সমাগম হবে। সেটা যদি 1,20,000 হয় সেটাতে অবাক হবার কিছু নয়। সেই মোতাবেক কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কোচবিহারে আসবেন এই ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু বেশ কয়েকটি যে প্রস্তুতি বৈঠক তা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং রীতিমতো কোচবিহার জেলার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হচ্ছে এবং সকলকে আহ্বান জানানো হচ্ছে যাতে সকলে এই কোচবিহার রাসমেলা ময়দানে যে মঙ্গলবার সকালে জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেসের সেখানে যোগদান করে। এবার দেখার বিষয়, যখন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা দাবি করছেন 1 লক্ষ থেকে 1,20,000 মানুষের সমাগম হবে এই জনসভাতে, সেখানে কতটা লোকজন আনতে সমর্থ হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি যে আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় 9টি বিধানসভার মধ্যে 9টিতে জয়ের যে বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা, সেটা কোন দিকে যায় সেদিকে কিন্তু নজর থাকবে সকলের। সুশ্বেতা।
অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। আমরা শুনছিলাম সেই আপডেট যে এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা, গোটা চত্বর যেখানে হেলিপ্যাড রয়েছে এবং মুখ্যমন্ত্রী যেখানে জনসভা করবেন তার সংলগ্ন সমগ্র এলাকায় কিন্তু নিরাপত্তায় মুড়িয়ে রাখা হয়েছে এবং পাশাপাশি তৃণমূল নেতৃত্ব দাবি করছে যে অসংখ্য জনসমাগম সেখানে ঘটবে এবং সে কারণেই কিন্তু এই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ভারতবর্ষের জননেত্রী, বাংলার অগ্নিকন্যা, জনগণমন অধিনায়িকা, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলায় আসবেন। স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সহযোদ্ধাদের কাছে একটা আলাদা উদ্দীপনার সঞ্চার করেছে। তিনি আজকে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে, তিনি দুর্বাড়া এভেনশিল মাঠের এভেনশিল কলেজের হেলিপ্যাডে তিনি আসবেন। আমরা তাকে স্বাগতম জানাতে ছাত্র, যুব, মহিলা, এনটিটিউসি থেকে শুরু করে মূল সংগঠন প্রত্যেকেই, নেতৃত্ব, সহযোদ্ধা কর্মীরা জেলার থেকে এবং কোচবিহার শহর প্রত্যেকে আসবেন। তাকে স্বাগতম জানানোর অপেক্ষায় আমরা মুখিয়ে রয়েছি। আর কয়েক ঘন্টার অপেক্ষায় মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহারে পদার্পণ করবেন। আমাদের আলাদা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেক্স, ফেস্টুন থেকে শুরু করে, ফ্ল্যাগ থেকে শুরু করে সারা কোচবিহার জেলা, সারা শহর ছেয়ে গিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহারে আসবেন। আমরা প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনা আবেগে সঞ্চারে আমরা ভেসে উঠেছি। কখন নেত্রীর সামনে কাছে থেকে দেখবার সুযোগ পাবো। আগামীকাল সর্বকালের সেরা ঐতিহাসিক জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন। আপনারা জানেন, কেন্দ্রের পরিকল্পনাবিহীন এসআইআরের আবহে বাংলার মানুষ বিভ্রান্তগ্রস্ত। একবার তারা কেন্দ্রের বিজেপি সরকার নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল, হাজার হাজার মানুষ তখন আতঙ্কগ্রস্ত হয়ে মারা গিয়েছিল। আবার ঠিক এসআইআরের আবহে বাংলার মানুষ, প্রচুর মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে। কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, বিশেষ করে যারা বয়স্ক মানুষ তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বালাবুথের 56 বছর বয়সী একজন ভদ্র মহিলা হাসনা বিবি, তিনিও এসআইআরের আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তো বাংলার মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা প্রতিটা সময় 365 দিন 2011 থেকে 2025 তার উন্নয়নের জোয়ার নিয়ে তিনি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গেছেন। তাই কেন্দ্রের বিজেপি নেতৃত্বরা যারা ভোট ফাঁকি হয়ে বারংবার ভোটের সময় আসেন, সারা বছর তাদের কোনো অস্তিত্ব নেই, সারা বছর বিজেপিকে কোথাও দেখা যায় না মানুষের পাশে। কিন্তু বাংলার জনগণমন অধিনায়িকা, বাংলার নেত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের কথা ভাবেন, বাংলার 10 কোটি মানুষের কথা ভাবেন। বাংলা এবং বাঙালির স্বার্থে তিনি যে মেরুদণ্ড শক্ত করে যে লড়াই করছেন, সেই লড়াইয়ের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পথ, সেই পথ ধরে কিন্তু আমরা লড়াই আন্দোলনে বাংলার মানুষ এগিয়ে যাবে। কারণ আপনারা জানেন যে বাংলা স্বাধীনতা সংগ্রামে নবজাগরণের পথ দেখিয়েছিল। সেই বাংলার উপর বাংলা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো বাংলার মানুষকে রোহিঙ্গা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেস শাখা সংগঠন প্রত্যেকে নেতৃত্ব দেখানোর পথে, নেত্রীর আদর্শে আমরা লড়ছি, লড়ব। একদিকে এসআইআর, অপরদিকে কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন, তার আগে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার উত্তরের জেলাগুলোতে আসেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন মালদা, বহরমপুর থেকে সভা করে গেছেন, শিলিগুড়িতে এসেছিলেন, উত্তরকন্যা থেকে শুরু করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 আমরা ডিসেম্বরের শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছে আরেকটি নতুন বছর শুরুর অপেক্ষায়। তিনি কতবার এসছেন আপনারাই জানেন। বারংবার তিনি উত্তরের বন্যা হয়েছে, বন্যার কবলিত মানুষের পাশে প্রত্যেকটি এলাকায়, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় তিনি গিয়েছেন। যে সকল মানুষ মারা গিয়েছেন, কেউ গন্ডারের হামলায়, কেউ বন্য শুকুরের হামলায়, তার পরিবারের পাশে থেকে তিনি আর্থিক সহযোগিতা করেছেন। তিনি প্রত্যেকটি মানুষের খোঁজ রাখেন, বাংলার সুখ দুঃখের মানুষের অংশীদার হচ্ছে তিনি। তাই বাংলার মেয়েকে আগামী দিনে 2026-এ 250-এরও বেশি বিধানসভা আসন নিয়ে তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। এবং যারা কেন্দ্রের বিজেপি নেতৃত্বরা, যারা ভোট পাখি হয়ে আসেন, বিভেদকামী শক্তি, বিভাজনের রাজনীতি নিয়ে যারা আসেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। কোচবিহার জেলার মানুষ সংকল্প নিয়েছে 9টি আসনেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করবার জন্য মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমরা 1 লাখের বেশি মানুষ এখানে আসবেন। কারণ নেত্রী যখন রাজপথে থাকবেন, একটা আলাদা উৎসাহ উদ্দীপনা শহরের মধ্যেই থাকে। আপনারা জানেন, জনগণমন অধিনায়িকা আসছেন, বাংলার মুখ্যমন্ত্রী আসছেন। প্রচুর মানুষ ইতিমধ্যে সকাল থেকে হেলিপ্যাড এবং এই রাসমেলার ময়দানে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, উৎসুক মানুষ ভিড় করে অলরেডি আজকে থেকে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরে আমরা তাকে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করবো কোচবিহার শহরে। প্রচুর মানুষ সেখানে আসবেন।
আমাদের বর্ণাঢ্য রিসিপশনের মাধ্যমে তাকে স্বাগতম জানানো হয় এবং আগামীকাল তিল ধারণের জায়গা কোচবিহার জেলার প্রচুর মানুষ আসবেন। তিল ধারণের জায়গায় মাঠ এবং পার্শ্ববর্তী এলাকা থাকে। হ্যাঁ, জেলা সভাপতি